নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সংক্রান্তি, তো সংক্রান্তি মানেই পিঠে পুলির দিন। আজ আমি একটা দুধ পুলির রেসিপি করব। তো এর জন্য আমি 250 খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এরকম ভেঙে ভেঙে নিচ্ছি আর একটুখানি পাতলা করে নেব। তো সেই জন্য একটুখানি দুধ দিয়ে দিলাম, আর এই যে এরকম করে ভেঙে ভেঙে ওটাকে নরম করব। আর একটুখানি আখের গুড় দিয়ে দিয়েছি, দিয়ে এরকম একটা পাতলা পাতলা যখন হবে তখন নামিয়ে নেব। এই যে দেখুন, অনেকটা আমার হয়ে গেছে। এটা এবার আমি একটা বাটিতে রেখে দেবো, তারপর আমি আসছি। আর ওই কড়াতেই আমি খোয়া ক্ষীরের যে কড়া, সেটাতে একটু 2 কাপ জল দিয়ে 2 কাপ আটা দিয়েছি। আর আমি দেখাতে পারিনি, আমি জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, আপনারা নুনটা অবশ্যই দেবেন গরম জলের মধ্যে, তারপর চালের গুঁড়িটা দেবেন। তো আমি চালের গুঁড়িটা দিয়ে এবার গরম জলের সাথে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার আমার অনেকটা হয়ে গেছে মাখানো, দেখুন অনেকটাই হয়ে গেছে। তো আমি এটা এবার 10 মিনিট মতন ঢেকে রেখে দেব, তাতে আমার পুরো আটাটা তৈরি হয়ে যাবে। আর আমি এখন নিভিয়ে দিয়েছি, আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আসছি। দেখুন আমার হয়ে গেছে, একটু গরম আছে। গরম থাকতে থাকতেই আমরা এই আটাটাকে আমাদের মাখতে হবে। হাতে আমরা যেরকম ধরতে পারবো, হাতে সইবে সেরকম করে ওরকম অতটা করতে হবে আটাটা। আমার হয়ে গেছে। এবার পরিমাণ মতন যেরকম ছোট ছোট আমার লাগবে সেই রকম বল করে নিচ্ছি, সবকটা কেটে নিয়ে তারপর আমি আসছি। এরকমই সবকটা আমি লেচি করে নিচ্ছি। আমার হয়ে গেছে প্রত্যেকটা লেচি। এবার আমি একটা লেচি নিয়ে নিলাম, আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠের দুধ পুলির যে পুলিটা করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি। আমার খোয়া ক্ষীরটাও ঠান্ডা হয়ে গেছে, তো অল্প একটুখানি খোয়া ক্ষীর দিয়ে দিলাম। আর তার আগে এরকম একটু বাটি করে নেবেন, করে নিয়ে আর মুখটা পুরো ভালো করে চেপে চেপে বন্ধ করে তারপর একটু এরকম করে জাস্ট একটু ঘুরিয়ে দিলেই হবে। খুব কঠিন না, আপনারা দেখলেই কিন্তু পারবেন, 2-1 বার করলেই হয়ে যাবে। দেখুন একটা হয়ে গেছে, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটুখানি এরকম বাটি করে নিতে হবে, আর হাতে লাগলে আপনারা একটুখানি চালের গুঁড়ি মানে চালের আটা একটু হাতে লাগিয়ে নিয়ে বাটিটা এরকম ছোট্ট একটা বাটি করে তারপর খোয়া ক্ষীর বা নারকেলের যদি আপনারা পুর দিতে চান ভেতরে, তো সেটাও দিতে পারেন, ভালোই লাগে। তা আমি আজকে খোয়া ক্ষীরের পুরটাই দিচ্ছি। ভালো করে মুখটা না বন্ধ করলে কী হবে বন্ধুরা, যখন দুধের মধ্যে আমরা দেব তখন মুখটা খুলে যেতে পারে, আর সেটা বাজে লাগবে, ভেতরে দুধ ঢুকে যাবে। মানে কামড় দিলে যে খোয়া ক্ষীরের যে ইয়েটা, সেটা অন্যরকম লাগবে। তো এইভাবে পুরো চেপে চেপে আমি আর একটাও দেখিয়ে দেবো। ভালো করে মুখটা চেপে তারপর সেটা বন্ধ করতে হয়। এই যে এইভাবে একটা বাটি করে নিলাম। বন্ধুরা, আমার এই দুধ পুলির রেসিপি ভালো লাগলে আপনারা লাইক দেবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমার নতুন কোনো ভিডিও যখনই আপলোড করব সবার আগে পেয়ে যাবেন। তো আমার আর একটাও হয়ে গেছে। এইবার আমি বাকি সব কটা করে আসছি। ওদিকে আমি এইদিকে হতে হতে আমি 10 মিনিট আগে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। 1 লিটার দুধ আমি জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, অনেকটা ঘন হয়ে গেছে। আর আমি একটু গুড় দিয়ে দিলাম, পাটালি গুড় দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠেছে দুধটা, দেখুন
এবার একে একে সব কটা পুলি ছেড়ে দিচ্ছি। আপনারা সঙ্গে সঙ্গে দিয়ে ছাড়বেন না, একটুখানি নিজেই ফুটে উঠে আসবে ওপরে, তখন আপনারা একটু নাড়বেন, তার আগে নাড়তে যাবেন না। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর বুঝবেন কি করে যে হয়ে গেছে, আমি এটা নতুনদের জন্য বলছি। দেখবেন যখন আমরা দিচ্ছি তখন একটু সাদা সাদা হয়ে থাকে, আর একটু ফোটার পরেতেই 2-3 মিনিট ফোটার পরেতেই কালারটা চেঞ্জ হয়ে যায়, একটু চকচকে হয় গাটা। তো দেখুন কত সুন্দর লাগছে। লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।